2025 হলিউডের জন্য খুব একটা ভালো বছর না হলেও তবুও এই বছরে অনেক বড় বড় ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 15টি সিনেমা নিয়ে, বা বলা যায় 2025 সালের টপ 15 হাইয়েস্ট গ্রসিং মুভি নিয়ে, যেগুলো এই বছরে প্রচুর টাকা কামিয়েছে। এই লিস্টে আমাদের 15 নম্বর সিনেমা হলো দ্য কনজুরিং লাস্ট রাইড। এই সিনেমাটির বাজেট ছিল মাত্র $55 মিলিয়ন, অর্থাৎ প্রায় $55 কোটি। আর এই সিনেমাটি কালেকশন করেছে $495 মিলিয়ন। মানে এই সিনেমাটি নিজের বাজেটের প্রায় 9 গুণ বেশি আয় করেছে, যা সত্যিই একটা খুব ভালো সংখ্যা। বলা হচ্ছিল যে এই সিনেমাটাই হবে শেষ কনজুরিং মুভি, কিন্তু না, এর পরের সিনেমার কাজও শুরু হয়ে গেছে। কারণ এই ফ্র্যাঞ্চাইজি সোনার ডিম পাড়া মুরগির মতো, যতদিন চলবে ততদিন বানানো হবে। আর আমাদেরও কোনো আপত্তি নেই, যতদিন সিনেমা ভয় দেখাতে পারছে ততদিন বানাতে থাকুক। এই সিনেমাটি মোটামুটি ভালো হরর মুভি, যদিও 2013 সালের দ্য কনজুরিং বা অ্যানাবেল ক্রিয়েশনের তুলনায় একটু কম ভয়ঙ্কর। তবু এটি একটি ভালো হরর মুভি এবং এটি হিন্দিতেও উপলব্ধ, চাইলে পুরো পরিবারের সঙ্গে দেখতে পারেন। এর পরের সিনেমাটি একটি চাইনিজ মুভি, নাম ডিটেকটিভ চাইনাটাউন 1900। আমি এই সিনেমাটি এখনও দেখিনি এবং এর বাজেটেও সামনে আসেনি। তবে এই সিনেমাটি কালেকশন করেছে $500 মিলিয়ন, অর্থাৎ প্রায় 4593 কোটি টাকা। ডলার রেট ওঠানামা করে বলে আপনি ভিডিও দেখার সময় সংখ্যায় একটু হেরফের দেখতে পারেন। আমাদের 13 নম্বর সিনেমা হলো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। এই সিনেমাটি নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম সিনেমাটি দারুণ হবে, কিন্তু বাস্তবে এটি একটি নর্মাল সিনেমা হিসেবে বেরিয়েছে। আগের ফ্যান্টাস্টিক ফোর সিনেমাগুলোর মতো অতটা ভালো নয়। সিনেমাটির বাজেট ছিল $200 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1836 কোটি টাকা। এর সঙ্গে প্রায় $100 মিলিয়ন মার্কেটিং বাজেটও যোগ হয়েছে। সিনেমাটি মোট কালেকশন করেছে $522 মিলিয়ন, অর্থাৎ প্রায় 4791 কোটি টাকা। মানে এটি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছেছে এবং অল্প প্রফিটও করেছে, তবে এক্সপেকটেশনের জায়গায় পৌঁছাতে পারেনি। এই বছর মার্ভেলের জন্য খুবই খারাপ গেছে, তাদের কোনো সিনেমাই $1 বিলিয়ন ঘর ছুঁতে পারেনি। এরপর 12 নম্বরে রয়েছে উইকেড ফর গুড, যা উইকেড সিনেমার পার্ট 2। এই সিনেমার বাজেট ছিল $50 মিলিয়ন এবং এটি এখনও পর্যন্ত $525 মিলিয়ন কালেকশন করেছে। ফ্যান্টাস্টিক ফোরকে এটি সহজেই বিট করেছে। ইন্ডিয়ান কারেন্সিতে এর কালেকশন প্রায় $487 কোটি টাকা। 11 নম্বরে রয়েছে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের ফ্র্যাঞ্চাইজির সিনেমা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। এটি এই সিরিজের 8ম পার্ট। ভবিষ্যতে 9ম পার্ট আসতে পারে, যদিও এখনও কিছু নিশ্চিত নয়। এই সিনেমার বাজেট ছিল প্রায় $350 মিলিয়ন, মার্কেটিং সহ প্রায় $400 থেকে $450 মিলিয়ন, কিন্তু সিনেমাটি কালেকশন করেছে প্রায় $590 মিলিয়ন। এই হিসেবে সিনেমাটি ফ্লপ হয়েছে। তবে আমার মতে যদি 7ম পার্ট ডেড রেকনিং এবং এই সিনেমাটি একসাথে দেখা হয় তাহলে গল্পটা অনেক ভালো লাগে। সিনেমাটি হিন্দিতেও উপলব্ধ। 10 নম্বরে রয়েছে সুপারম্যান 2025। এই সিনেমাটি ভালো হাইপ তৈরি করেছিল এবং কালেকশনও ভালো করেছে। বাজেট ছিল প্রায় $250 মিলিয়ন এবং কালেকশন করেছে $615 মিলিয়ন। তবে এটি এখনও ম্যান অফ স্টিলের পিছনে রয়েছে। 2027 সালে এর সিকুয়েল আসার কথা রয়েছে, যেখানে ওয়ান্ডার ওম্যানকেও দেখা যেতে পারে। 9 নম্বরে রয়েছে অ্যাপল টিভি প্লাসের সিনেমা F1 দ্য মুভি। এই সিনেমার বাজেট ছিল $250 মিলিয়ন এবং এটি কালেকশন করেছে $632 মিলিয়ন। সিনেমাটি খুব ভালো এবং টেকনিক্যালি দারুণভাবে তৈরি করা হয়েছিল। হাই স্পিড কারের জন্য নতুন ক্যামেরা ডিজাইন করা হয়েছিল। এরপর রয়েছে হাউ টু ট্রেন ইয়োর ড্র্যাগন লাইভ অ্যাকশন। এই সিনেমার বাজেট ছিল $150 মিলিয়ন এবং এটি কালেকশন করেছে $636 মিলিয়ন। এটি হিন্দিতেও উপলব্ধ। 7 নম্বরে রয়েছে একটি জাপানিজ অ্যানিমে মুভি ডেমন স্লেয়ার, যার বাজেট ছিল মাত্র $20 মিলিয়ন, কিন্তু এই সিনেমাটি কালেকশন করেছে $723 মিলিয়ন, অর্থাৎ প্রায় 36 গুণ প্রফিট করেছে। এটি হিন্দিতেও পাওয়া যায়। এরপর আসে জুরাসিক ওয়ার্ল্ড, যার বাজেট ছিল প্রায় $202 মিলিয়ন। সিনেমাটি কালেকশন করেছে $869 মিলিয়ন। এটি হিন্দিতেও উপলব্ধ। এরপর রয়েছে মাইনক্রাফট মুভি। এই সিনেমার বাজেট ছিল $150 মিলিয়ন, কিন্তু কালেকশন করেছে প্রায় $950 থেকে $960 মিলিয়ন। গেমের ফ্যানদের কারণে এই সিনেমাটি বিশাল সাফল্য পেয়েছে। 4 নম্বরে রয়েছে লিলো অ্যান্ড স্টিচ। এই সিনেমার বাজেট ছিল $100 মিলিয়ন এবং কালেকশন করেছে $1.038 বিলিয়ন। এটি একটি ভালো ফ্যামিলি মুভি এবং হিন্দিতে উপলব্ধ। 3 নম্বরে রয়েছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এই সিনেমাটি এখনও কালেকশন করছে। বাজেট ছিল প্রায় $350 থেকে $400 মিলিয়ন এবং এখনও পর্যন্ত কালেকশন করেছে $1.379 বিলিয়ন। তবে এটি 2 বিলিয়ন ছোঁবে বলে আমার মনে হয় না। 2 নম্বরে রয়েছে জুটোপিয়া 2। এই সিনেমার বাজেট ছিল $150 মিলিয়ন এবং এটি কালেকশন করেছে $1.744 বিলিয়ন। সিনেমাটি খুব ভালো এবং হিন্দিতে উপলব্ধ।
1 নম্বরে রয়েছে একটি নন হলিউড অ্যানিমেশন মুভি N2। এই সিনেমাটি সবচেয়ে দ্রুত $1 বিলিয়ন কালেকশন করা মুভি হয়ে উঠেছে। এটি অ্যানিমেশন মুভির মধ্যে সর্বোচ্চ গ্রসিং সিনেমা। বাজেট ছিল মাত্র $80 মিলিয়ন, কিন্তু কালেকশন করেছে $2.260 বিলিয়ন, অর্থাৎ প্রায় 28 গুণ প্রফিট করেছে। এর মাধ্যমে বোঝা যায় যে সিনেমার দুনিয়ায় বড় পরিবর্তন আসছে। সামনে চাইনিজ, জাপানিজ, এমনকি ভবিষ্যতে ইন্ডিয়ান সিনেমাও এই লিস্টে জায়গা করে নেবে। আমার মতে ভবিষ্যতে দুটি সিনেমা এই লিস্টে আসতে পারে, রামায়ণ এবং বারাণসী। এখন শুধু আশাবাদী থাকা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।